আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আমার ক্রিয়েশন অর্থাৎ জিন, অ্যাঞ্জেলস, হিউম্যান বিইং অ্যান্ড আদার ক্রিয়েচার্সের দ্বাদশ পর্ব অর্থাৎ 12th এপিসোড আমি উপস্থাপন করছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নূর এবং নার। নূর মানে আলো এবং নার মানে জাহান্নামের আগুন। এই আলোচনায় আমি প্রথমে নূরের আলোচনা করব। সেই প্রসঙ্গে আসা যাক। প্রথমে সূরা বাকারা 2 নম্বর সূরা 257 নম্বর আয়াত, আমার কোরআনুল করিমের পৃষ্ঠা 66। আমি আগে বাংলাটা পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারা বিশ্বাস করে আল্লাহ তাহাদের অভিভাবক, তিনি তাহাদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান। আর যাহারা কুফরি করে তাগুত তাহাদের অভিভাবক, ইহারা তাহাদিগকে আলোক হইতে অন্ধকারে লইয়া যায়। উহারাই অগ্নি অধিবাসী, সেখানে তাহারা চিরস্থায়ী হবে। এবার আমি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়্যু, আল্লাহ অভিভাবক। কাদের? আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তো কি করেন আল্লাহ? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে আনেন। এই নূর হচ্ছে কোরআন, এই নূর হচ্ছে রাসূল, এই নূর হচ্ছে জিবরাইল, এই নূর হচ্ছেন আল্লাহ। অর্থাৎ মানুষের জ্ঞান, আল্লাহ রাসূলের পরিচয়, নবীগণের পরিচয়, তাদের নির্দেশিত পথ, জিবরাইল আলাইহিস সালাম, এই সবগুলোই নূর। আর অন্ধকার হচ্ছে যেখানে কুসংস্কার, মূর্খতা, সেগুলো হচ্ছে জুলুমাত। এরপরের অংশটা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করে। আউলিয়াউহুম আত-তাগুত, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হচ্ছে, ওয়ালি হচ্ছে এখানে প্লুরাল নাম্বারে আসছে। আউলিয়াউহুম, হুম মানে তাদের, তাগুত তাদের অভিভাবক। তাগুত কি? তাগুতের প্রায় 6টা, তাগুতের 6টা মিনিং আছে। তার মধ্যে একটা হচ্ছে বিদ্রোহী, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে সেই ঈমানদারদের বিরোধিতা করে, অত্যাচার করে, তারাই তাগুত। ইউখরিজুহুম, তারা কি করে? ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত, মিন মানে থেকে। তারা কি করে? নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। অর্থাৎ বিলিভার্সদেরকে ডিসবিলিভার্স বানানোর চেষ্টা করে, বিশ্বাসীদেরকে অবিশ্বাসী বানানোর চেষ্টা করে এবং কিছুকে নিয়েও যায়। উলাইকা আসহাবুন নার, উলাইকা মানে জামাত সিগা, প্লুরালের সিগা, আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন, এটা হচ্ছে বহু বচনের সিগা। তারাই হচ্ছে দৌজার আসহাবুন নার, নারের সাহাবী, আগুনের সাহাবী। সাহাবী মানে আল্লাহ রাসূলের সঙ্গে যারা ছিলেন, সাহাবী মানে কম্পেনিয়ন। আল্লাহ রাসূলের সঙ্গে যারা ছিলেন তাহারা বেহেশতবাসী সাহাবী, কম্পেনিয়ন। আসহাবুন নার বলতে অনেকটা বিদ্রূপ করেই বলা যায় তারা নারের সাহাবী, নারের সঙ্গে থাকবে, আগুনের সঙ্গে থাকবে, জাহান্নামের সঙ্গে থাকবে। 7টা দোজক, 8টা বেহেশত, তারা 7 জাহান্নামের যে কোনো একখানে থাকবে। এবং কি হবে তাদের পরিণতি? হুম, তারা, ফিহা, সেখানে থাকবে, খালেদুন, চিরস্থায়ী হিসাবে সেখানে থাকবে। তো এখানে আমরা
এখানে আমরা নূর এবং নার একত্রে পেয়ে গেলাম। আগুন হলো জাহান্নাম, নূর হলো আলো, নূর হলো জ্ঞান, নূর হলো হেদায়েত। এরপরে আসছি 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 35, সূরা নূর 35 নম্বর আয়াত। এই আয়াতটি একটু দীর্ঘ আয়াত। এই আয়াতকে নূরের আয়াতও বলা হয়। সাহাবীগণ এই আয়াতকে নূরের আয়াত বলতেন। তো আমি আগে বাংলাটাই পড়ে নিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আল্লাহ নিজের নূরের পরিচয় দিচ্ছেন। আল্লাহ যে নূর তার পরিচয়টা দিচ্ছেন এইভাবে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। তাহার জ্যোতির উপমা, অর্থাৎ আল্লাহর জ্যোতির উপমা যেন একটি দীপাধার, মানে প্রদীপ, দীপাধার, যাহার মধ্যে আছে একটি প্রদীপ, যেখানে একটা প্রদীপ আছে, অর্থাৎ প্রদীপ রাখার জায়গা। দেয়ালে আমরা যেরকম গর্ত করে জায়গা রাখি, সেই রকম একটা জায়গা, এটা হলো দীপাধার, সেখানে দীপটা আছে। সেই প্রদীপটা আবার একটা কাঁচের আবরণের মধ্যে স্থাপিত। কাঁচের আবরণটা আবার কিরকম? কাঁচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ, মানে উজ্জ্বল নক্ষত্রের মতো, ব্রাইট স্টারের মতো। এই দ্বীপটা কি দিয়ে জ্বালানো হয়? এই দ্বীপটা পবিত্র জয়তুনের তেল দ্বারা, জয়তুন বৃক্ষের তেল দ্বারা। জয়তুন বৃক্ষ তেল না, জয়তুনের তেল। জয়তুন বৃক্ষ থেকে যে জয়তুন হয় সেখানে, সেই তেল দ্বারা প্রজ্বলিত হয়। কীরকম এটা? প্রাচ্যেরও নয়, প্রতীচ্যেরও নয়। প্রাচ্য মানে পূর্বের, আবার পশ্চিম মানে প্রতীচ্য মানে পশ্চিমেরও নয়। অগ্নি উহাকে স্পর্শ না করিলেও যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে। ইগনাইট করার আগে, ইগনাইট করা ছাড়া, অর্থাৎ স্পার্ক করা ছাড়াই, কোনো দেশলাইয়ের কাঠি বা কিছু দিয়ে জ্বালানো ছাড়াই এটা উজ্জ্বলভাবে আলো দেয়। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ, এটা হলো আল্লাহর পরিচয়। এবং জ্যোতির উপর জ্যোতি এই পর্যন্ত। আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন, এবং আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এবার আমি এটা কেমন একটু বুঝতে কষ্ট হচ্ছে, অন্তত আমার কষ্ট হচ্ছে। যারা আমার চেয়ে ভালো জানেন তাদের অসুবিধা হচ্ছে না, ইনশাআল্লাহ। তাদের জ্ঞান আরো আল্লাহ বৃদ্ধি করুক, দোয়া করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াত আল আরদ, আসমান এবং জমিনের নূর। মাসালু নূরেহি, তার নূরটা, হি মানে তিনি, তার নূরটা কা মিশকাত, কা মানে ছোট কাপ জবর কা, মতো, মিশকাতের মতো। মিশকাত হচ্ছে ওই আমি যেটা বললাম দীপাধার, যেখানে একটা গর্ত করে একটা প্রদীপ রাখা হয় ওয়ালের ভিতর। এখনো মসজিদের মধ্যে থাকে মোমবাতি জ্বালানোর জন্য কিছু, এরকম একটা, সেটা হলো মিশকাত। ফিহা মিসবাহুন, সেটার মধ্যে যে প্রদীপ আছে। মিশকাত মানে যেখানে প্রদীপ রাখা হয়, মিসবা মানে প্রদীপ। সেটা কি? আল মিসবাহু ফি জুজাজাতিন, জুজাজাত মানে কাঁচের পাত্র। সেই প্রদীপটা আবার কাঁচের পাত্রে মোড়ানো, কাঁচের পাত্রের ভিতর। দীপাধার, দীপ রাখার জায়গা, প্রদীপ রাখার জায়গা, তারপরে দ্বীপ, প্রদীপ আর কি। সেই প্রদীপটা কাঁচ দিয়ে ঘেরা একটা হাউস, কাঁচের ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে। সেই কাঁচটার কিরকম? আর জুজাজাতু কা আন্নাহা কাওকাবুন দুর্রিয়ুন, মুক্তা যেরকম চকচক করে,
স্ফটিক যেরকম চকচক করে, ক্রিস্টাল যেরকম চকচক করে, হীরার ক্রিস্টাল যেরকম চকচক করে, সেই জুজাজাতিন, সেই কাঁচ পাত্রটা হচ্ছে সেরকম। কাহান্না কাউকাব, কাউকাব মানে নক্ষত্র, ব্লেজিং স্টার, উজ্জ্বল তারার মতো, জ্বলন্ত তারার মতো সেই কাঁচ পাত্রটা। ইউকাদু মানে তার ইন্ধন, জ্বালানি শক্তি কি? মিন শাজারাতিন মুবারক, মুবারাকাতিন, শাজারাত মানে গাছ, মুবারক মানে পবিত্র গাছ। সেটা কি গাছ? জাইতুন গাছ, জাইতুনাতিন, লা শারকিয়া, যেটা, ওয়াল গারবিয়া, লা শারকিয়া ওয়াল গারবিয়া, শারকিয়া মানে পূর্বের, গারবিয়া মানে পশ্চিমের। সূর্য যেদিকে অস্ত যায় সেটা গারবিয়া বলে, সূর্য যেদিকে উঠে সেটা শারকিয়া। এখন কথা হচ্ছে এটা পূর্বেরও নয় পশ্চিমেরও নয়, এই ব্যাখ্যাটা কি? পূর্ব পশ্চিম এখানে কেন আসছে? বলা হচ্ছে, ইংরেজিতে যে তাফসিরে আসছে, সেটা অনুবাদে আসছে, সেটা হচ্ছে এই প্রদীপটাকে সকালের আলোতেও আলোকিত হয় না, আবার সূর্য যখন অস্তমিত হয় সে আলো দ্বারাও আলোকিত হয় না। মারেফুল কোরআন লিখছে, এই প্রদীপটা পূর্বের আলো যখন উঠে, আমরা সাধারণত পূব দিকে উঠলে আমাদের ছায়াটা পশ্চিম দিকে যায়, ঠিক আছে, ছায়াটা পশ্চিম দিকে যায়। অর্থাৎ এটা সূর্যের আলো উঠলে এই প্রদীপের ছায়া হয় না, এই প্রদীপের ছায়া নাই। আবার সূর্য পশ্চিম দিকে যাওয়া শুরু করলে ছায়াটা আস্তে আস্তে ঘুরে পূর্ব দিকে যায়। তার মানে এটা সূর্যের আলো দ্বারা প্রভাবিত নয়, তার মানে এই প্রদীপের ছায়া নাই। সেটাই লা শারকিয়া ওয়ালা গারবিয়া। ইয়াকুদু জাইতুহা ইউজিউন, এটা উজ্জ্বল, এটার ইন্ধন সেখানে অলাও অথবা লাম তামসাসহু নার, তাকে আগুনে স্পর্শ করা ছাড়াই সে উজ্জ্বল। অর্থাৎ জৈতুন তেলটা আল্লাহ বলছেন যে এখানে শুধু ইগনাইট না করলেও তেল যেরকম উজ্জ্বল, তেলটা উজ্জ্বল হয়ে জ্বলে, সেই উজ্জ্বলতা কাঁচের পাত্রে বিকরিত হয়, সেটা আরও উজ্জ্বল, আরও উজ্জ্বল, এরকম। তবে আল্লাহ কিভাবে কি উজ্জ্বল সেটা আল্লাহই ভালো জানেন। কোরআন শরীফে যেটা বলছে অনুবাদে আমি সেটাই উপস্থাপন করছি, কিছু বাড়িয়েও নয়, কিছু কমিয়েও নয়। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। ইয়াহদিল্লাহু লিনূরিহি, আল্লাহ হেদায়েত দেন, হি মানে সে, আল্লাহর নূরের দিকে, মাইয়াশাও, যাকে খুশি, যাকে ইচ্ছা। অয়াদ্রবুল্লাহু আমসালা লিন্নাস, অয়াদ্রবু মানে, আমসাল মানে উপমা, তুলনা। আল্লাহ মানুষের, লিন্নাস মানুষের জন্য, ওয়াদ্রাবুল্লাহ আল্লাহ উপমা স্থাপন করেন, জারবুন উপস্থাপন করেন, দেখান, প্রেজেন্ট করেন, প্রেজেন্টেশন দেন। আর সূরা বাকারায় আছে আল্লাহ মাসি মশা এরকম তুচ্ছ জিনিসেরও উপমা উপস্থাপন করতে লজ্জিত হন না। তিনি মানুষের হেদায়েতের জন্য যে কোনো উপমা দিতে পারেন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ হচ্ছেন বিকুল্লে সবার উপরে, সব জিনিসের উপরে, বিকুল্লে শাইইন সকল বস্তুর উপরে তিনি জ্ঞানবান। এই সূরাটার এখানে নূরের আয়াত, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি কাব আহবার থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কাব আহবার ইনি ছিলেন তাওরাত এবং ইনজিলের এক্সপার্ট, অর্থাৎ তাওরাত এবং ইনজিল সম্বন্ধে একজন পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী মানুষ, আলেম। তার থেকে যে হাদিসটা বর্ণনা করেছেন সেখানে হচ্ছে মিশকাত, আমরা বললাম যে প্রদীপ রাখার ঘর, যে জায়গাটা আছে ওয়ালের ভিতরে মোমবাতি জ্বালানো, সাধারণত আমরা যা দেখি, এখানে মিশকাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর, অর্থাৎ এই প্রদীপটা রাসূলের অন্তরে, হৃদয়ে। জুজাজাতুন মানে
ট্রান্সপারেন্ট গ্লাস, এবং এটা হচ্ছে ব্রাইট ট্রান্সপারেন্ট গ্লাস। বলা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক। অর্থাৎ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যে নূর, যে জ্ঞান দিয়েছেন, সেটা আল্লাহ রাসূলের অন্তরটা হলে মিশকাত, জুজাজাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকেরও বিভিন্ন মুজিজা আছে, সেগুলো অন্য সময় আলোচনা করব। আর মোহরে নবুয়ত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলই। মোহরে নবুয়ত, ব্রাইট, যেটা উজ্জ্বল, এটা যেটাকে মোহরে নবুয়ত বলে, সবাই এ ব্যাপারে কম বেশ জানেন। তারপরে আমি আসছি ৫৭ নম্বর সূরা, ১২ নম্বর আয়াত। ৫৭ নম্বর সূরা, সূরা আল হাদিদ মনে হয় ৮৯৮ পৃষ্ঠা। হ্যাঁ, সূরা আল হাদিদ ১২ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন তুমি দেখিবে মুমিন নরনারীগণকে তাহাদের সম্মুখভাগে ও দক্ষিণ পার্শ্বে, মানে ডান পাশে, তাহাদিগের জ্যোতি প্রধাবিত হইবে। জটিল বাংলা, আর সহজ করে বলা গেল না। প্রধাবিত হইবে, বলা হইবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত বললেই তো হইতো, পাদদেশে আবার, সেথায় তোমরা স্থায়ী হইবে, ইহাই মহা সাফল্য। যাক, এবার পবিত্র কালাম থেকে পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা, সেই দিন, তারা, তোমরা দেখবে বা তুমি দেখবে, আল্লাহ রাসূলকে হয়তো বলছেন, তারা মানে একটা সিঙ্গুলার নাম্বার, তারা, মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনিন মানে পুরুষ মোমেন, মুমিনাত মানে স্ত্রী মোমেন, অর্থাৎ মোমেন নরনারীগণ কি হচ্ছে, ইয়াস আলো বের হতে থাকবে, নূরুহুম, তাদের থেকে নূর বের হইতে থাকবে, বাইনা আইদিহিম অবে আইমানিহিম, আইদিহিম সামনের দিক থেকে, আইমানিহিম দক্ষিণ পাশ থেকে, ডান পাশ থেকে নূর বের হতে থাকবে। মানে টর্চ লাইটের মতো। আমরা জানি ফুলসেরাত, হাসর, এগুলা সম্বন্ধে অনেক কথাই শুনি, অন্ধকার যেভাবেই হোক, অর্থাৎ তাদের আলোগুলো, তাদের শরীর থেকে যে আলো বের হবে, সেই আলোটাই তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এখানে নূর হচ্ছে টর্চ লাইটের মতো আলো, সরাসরি আলো যাবে। এটা হাসরের মাঠে। নূর জ্ঞান হিসাবে তো দুনিয়াতেই প্রয়োজন, নূর জ্ঞান হিসাবে দুনিয়াতে প্রয়োজন। দুনিয়ার জীবন শেষ হইলে তখন আর জ্ঞানের প্রয়োজন হবে না, তখন কোনো আমল করার সুযোগ নাই, জ্ঞান অর্জনের সুযোগ নাই, সে জ্ঞান অনুযায়ী আর কোনো আমল করারও সুযোগ নাই, যা দুনিয়াতেই হবে। শুধু দুনিয়ার বিষয় যখন বলা হচ্ছে, তখন নূর হবে জ্ঞান, নূর হবে কোরআন, নূর হবে রাসূল। বুশরাকুম, তোমাদের জন্য সুসংবাদ, আল ইয়াওমা, আজকে তোমাদের জন্য, এই দিনে, বুশরাকুম সুসংবাদ। কিসের সুসংবাদ? বুশরাকুম আল ইয়াওমা জান্নাত, এই দিন জান্নাতের সুসংবাদ তোমাদের। তাজরি মানে প্রবাহিত হবে, জরিয়া যাবে, তাজরি। তাহাতি নিচের দিকে, তাহাতি হা মানে সে, ইটস ফিমিনিন সিগা বা স্ত্রী জাতীয়, ওই যে তা আছে লম্বা তা, জান্নাত, এই জন্য এটা জান্নাত শব্দটা স্ত্রীবাচক। আরবিতে স্ত্রীবাচক শব্দ ঘড়িও, পুরুষ মহিলা বা কোনো প্রাণী বিষয় ছাড়াও আরবি বস্তুও স্ত্রীবাচক হয়, ফিমিনিন জেন্ডার হয়। সারাতুন ঘড়ি, এটা শেষে গোলতা আছে, এই জন্য এটা স্ত্রীবাচক শব্দ। জান্নাতুন তাজরি মিন তাহতিহা হাল আনহার, নহর, তার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে,
খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। নারের মধ্যে, আযাবের মধ্যে কাফেররা, তাগুতরা, বিদ্রোহীরা খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে। আর বেহেশতে, জান্নাতে ইমানদাররা, মুমিনরা, তারাও খালিদিনা ফিহা, চিরস্থায়ী থাকবে। জালিকা, এটা, ওইটা আর কি, দ্যাট, হুয়াল ফাউজুল আজিম। ফাউজ মানে সাফল্য, আজিম মানে মহা সাফল্য। এ হলো নূর। এই দুইটা আয়াত গেল। এরপরে আসা যাক 57 নম্বর সূরা, 28 নম্বর আয়াত, পৃষ্ঠা 902। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তার অনুগ্রহে তোমাদিগকে দিবেন দ্বিগুণ পুরস্কার, দ্বিগুণ পুরস্কার। এবং তিনি তোমাদিগকে দিবেন আলো, যার সাহায্যে তোমরা চলিবে, এবং তিনি তোমাদিগকে ক্ষমা করিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর আমি কালামে পাক থেকে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহকে ভয় করো। ইত্তাকা মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করা, মুত্তাকি হওয়া। ও আমিনু, এবং ঈমান আনো, বিরাসূলি, রাসূলের প্রতি। বার 10টা অর্থ আছে এখানে। উইথ, রাসূলের সাথে, রাসূলের প্রতি, টু বার। নাহু সরফের, নাহুর কিতাবে 19 বইতে আছে, দাখিলের 10টা মিনিং আছে। ইউতিকুম, যিনি তোমাদিগকে দিবেন। আতি মানে গিভ, দেওয়া, গিভ। কেফলাইনে মির রাহমাতিহি ওয়ায়াজআল লাকুম নূরান, তোমাদেরকে কেফলাতাইন, ডাবল দিবেন, তার রহমত থেকে তাকে তোমাদেরকে ডাবল দিবেন। ওয়ায়াজআল লাকুম নূরান, এবং সৃষ্টি করবেন, পরিবেশ তৈরি করবেন। কিসের? লাকুম, লা মানে জন্য, তোমাদের জন্য কিসের পরিবেশ তৈরি করবেন? নূরান, আলোর পরিবেশ তৈরি করবেন। তামশুনা বিহি ওয়াগফির লাকুম, সেটা দিয়ে তোমরা চলবে। এটা হাসরের মাঠের কথা, পরকালীন জিন্দেগির কথা, জীবনের কথা। তামশুনা, একটু আগের আয়াতের সঙ্গে লিঙ্ক আছে, 12 নম্বর আয়াতের সঙ্গে। তামশুনা বিহি ওয়াগফির লাকুম, সেটা দিয়ে তোমরা চলবে, এবং তিনি তোমাদেরকে ওয়াগফির লাকুম, ইয়াগফির মানে গফুর মানে ক্ষমা করবেন তোমাদেরকে। আল্লাহু, এবং আল্লাহ হচ্ছেন গাফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াময়। এখানে কথা হচ্ছে কেফলাইনে, দ্বিগুণ। আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, সেটা ওই হারামাইন শরীফাইন থেকে ইংরেজি যে অনুবাদটা আসে, সারা দেশে যেটা যায়, ইংরেজি অনুবাদের ভলিউম নাম্বার 7, হাদিস নাম্বার 20। অনেক সময় সেই নাম্বারের সঙ্গে ভলিউম মিললেও হাদিস নাম্বার মিলে না, একটু আগে পরে থাকে, হাদিসের নাম্বারটা অনেক সময় মিলে না। এই জন্য আমি রেফারেন্স দিলাম কোনখান থেকে নিয়েছি, ওই হারামাইন শরীফাইনের ইংরেজি অনুবাদে। আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহর রাসূল বলেছেন, কোন লোক যদি তার কৃতদাসীকে, ইয়াং গার্ড, কৃতদাসীকে উপযুক্ত শিক্ষা দেয়, তারপরে আচরণ শিক্ষা দেয়, ভালো আচরণ শিক্ষা দেয়। উপযুক্ত শিক্ষা বলতে কোরআন হাদিস যা যা কিছু শিক্ষা, পজিটিভ যা কিছু শিক্ষা দেওয়ার শিক্ষা দেয়, এবং যদি
তাকে আদব কায়দা আচার আচরণ শিক্ষা দেয়। এরপরে যদি তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেয়, তিনটা জিনিস শিক্ষা দিবে, আদব কায়দা শিখাবে। শিক্ষা মানে জ্ঞানগত শিক্ষা, আদব কায়দা মানে আচরণগত শিক্ষা। আমরা সবাই জ্ঞানী, কিন্তু আমাদের আচরণগুলো খুব খারাপ, এরকম না। আচরণগত শিক্ষা, জ্ঞানগত শিক্ষা দেন এবং দাসত্ব থেকে মুক্তি দেন, এবং যদি তাকে বিয়ে করেন তবে তার দ্বিগুণ পুরস্কার। এটা হাদিস থেকে, তার দ্বিগুণ পুরস্কার। এরপরে আসা যাক পঞ্চম আয়াত। 5টা আয়াত আমি নূর থেকে নিয়েছি, নূর সম্পর্কে নিয়েছি, 5টা আয়াত না সম্পর্কে নিয়েছি। তো নূর 61 নম্বর সূরা, 8 নম্বর আয়াত, 919 নম্বর পৃষ্ঠা। উহারা আল্লাহর নূর। এটা সূরা সফের আয়াত, সূরা সফ, মাদানী সূরা। এরা আল্লাহর নূর ফুৎকারে নিবাইতে চাহে, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফেররা ইহা অপছন্দ করে। তারপরের আয়াত হচ্ছে অলাউ কারেহাল মুশরিকুন। মুশরিকরা যদি অপছন্দ করে, কাফেররা যদি অপছন্দ করে, আল্লাহ কিন্তু তার নূরকে, তার জ্ঞানকে, তার দ্বীনকে, তার নবীকে বিজয়ী করবেন। তাহলে আমি কোরআন শরীফটা পড়ি, কোরআন শরীফের আয়াতটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা, তারা ইরাদা করে, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়ে তারা নিভিয়ে দিতে চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। নূর মানে যদি প্রদীপ হয়, চেরাগ হয়, বাতি হয়, সেটাকে ফু দিয়ে আমরা নিভাই, এরকম ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। অর্থাৎ আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে তারা বাধাগ্রস্ত করতে চায়, আল্লাহ রাসূলকে পরাজিত করতে চায়, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের প্রতি অত্যাচার করতে চায়। তারা মনে করে ফু দিলেই নিভে যাবে। আল্লাহ কি বলেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, নূরিহি, হি মানে তার, আল্লাহর নূরকে আল্লাহ মুতিম্ম, জয়ী করবেন, বিজয়ী করবেন, উদ্ভাসিত করবেন। অলাও, যদিও, হরফে আতফের সিগা, অলাও কারেহা মানি তারা অপছন্দ করে, মাকরু মানি অপছন্দনীয়, হালাল হারাম আবার মাঝখানে একটা, যারা ফেকাবিদরা চিন্তা গবেষণা করে মানুষের জীবন আচরণ সহজ করার জন্য, তারা আরেকটা বিষয় রেখেছেন মকরু, মানে পছন্দ না, গ্রান্টেড কিন্তু পছন্দ না। অলাও কারেহাল কাফের, কাফেররা এটা যতই অপছন্দনীয় হোক না কেন, কাফেরদের যতই গাত্র জ্বালা হোক না কেন, আল্লাহ তার নূরকে মুতিম্ম করবেন, তার নূরকে, তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। তো নূর হচ্ছে এমন একটা জিনিস, নূর সম্বন্ধে তা আলোচনা করলাম। পরের এপিসোডে আমি আরেকটু আলোচনা করব, যেটা আয-যাহিরু বিনাফসিহি আল মাজহুরু লিগাইরিহি, যে নিজে জ্বলে, নিজের উজ্জ্বলতা আছে এবং অন্যকে উজ্জ্বল করে। আর এখানে নূরের সংক্ষেপ হচ্ছে, নূর হচ্ছে ঈমান, নূর হচ্ছে কোরআন, নূর হচ্ছে হেদায়েত। এটা ইহকালীন জীবনে আমাদের। পরকালীন জীবনে নূর হচ্ছে আলো। কোনোখানে বলা হচ্ছে নূর দিয়ে, দুইখানে বলা হলো এই নূরের দিয়ে তার তামসি, বা তামসি মানে চলতে পারবে, তাদের চেহারা মোবারক উজ্জ্বল হবে, তাদের চলার পথটা উজ্জ্বল হবে, সেটা পরকালীন নূর। আর ইহকালীন নূর হচ্ছে আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের হেদায়েত, এবং নূর হচ্ছেন আল্লাহ,
নূর হচ্ছেন আল্লাহ রসুল এবং কোরআন। আমি এর আগের ইয়েতে আলোচনা করেছি আল্লাহ রসুল কি, কোরআন কি, হেদায়েত কি। তাহলে নূর সম্পর্কিত আলোচনা, এখানে 5টা আয়াত নিয়েছি আমি। সূরা নাম্বার 2, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত, সূরা নূর 24 নম্বর সূরা 35 নম্বর আয়াত, সূরা হাদিদ 57 নম্বর সূরা 12 নম্বর আয়াত, সূরা হাদিদ 57 নম্বর একই সূরা 28 নম্বর আয়াত, এবং সূরা সফ 8 নম্বর আয়াত। এই 5টি নূরের আয়াত, এবং কোন আয়াতে নারের কথাও আসছে, নূর এবং নার। এরপরে আসছি নারের আলোচনায়। নারের আলোচনায় নার হচ্ছে আগুন। আগুন কিন্তু এক জায়গায়, এটার স্প্লিটিং পাওয়ার, সামনে যাওয়ার ক্ষমতা নাই। যেমন আলফারে, গামারে, বিটারে এই ইলেকট্রোম্যাগনেটিক সামনে যায়, এটা হচ্ছে নূর। নার হচ্ছে আগুন। মোটামুটি নার এখানে যত, আমি এখানেও 5টা আয়াত নিয়েছি। সূরা বাকারার 2 নম্বর সূরা 24 নম্বর আয়াত, এবং সূরা বাকারার 81 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 131 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরা নাম্বার 66, একটু দেখতে হচ্ছে, 66 নম্বর সূরা, সূরা তাহারিম 66 নম্বর সূরা, সূরা তাহারিম 6 নম্বর আয়াত, এবং সূরা মুলক 67 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এই 5টা আয়াত, 6টা আয়াত নার সম্পর্কে। কারণ প্রত্যেকটা নার মানে জাহান্নামে কথাই বলা হয়েছে নার। তবু আমি আয়াতগুলো পড়ছি। পৃষ্ঠা নাম্বার 8, সূরা বাকারা যেটা আছে সেটা পৃষ্ঠা নাম্বার 8। আয়াত নাম্বার 24। 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 24। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তোমরা আনয়ন না করো এবং কখনোই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো। মানুষ এবং পাথর হইবে যাহার ইন্ধন, কাফের দিগের জন্য যাহা প্রস্তুত রহিয়াছে। এই আনয়ন করা তার আগের আয়াতে বলা হচ্ছে। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, সূরা হুদেও আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এখানে চ্যালেঞ্জ দিয়েছেন। অর্থাৎ তারা কোরআন শরীফকে বানানো, কিচ্ছা কাহিনী, জাদুমন্ত্র ইত্যাদি যখন বলল, তো 23 নম্বর আয়াতে বলল, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা তাহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। মানে সবাই মিলে আল্লাহর যে রিভিলেশন, আল্লাহর যে বাণী, পাঠানো বাণী, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ যে বাণী পাঠান, এরকম ছোট একটা সূরা হলেও তোমরা পারলে তৈরি করো। আর যদি তোমরা সেটা আনতে না পারো তাহলে কি হবে সেটা তো বললামই। তবে সে আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন মানে জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। যেটা কার জন্য প্রস্তুত করা হলো? কাফেরদের জন্য প্রস্তুত করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন লাম তাফআলু, তাফআলু মানে তোমরা করতে পারো। ফাআলা, ফাআলা, ফাআলু, এই সিগা আরবিতে তো শুরুতেই এইটা দিয়ে শুরু হয়। তোমরা যদি তাফআলু আনতে না পারো,
এখানে লাম অতীতকালীন সিগা ব্যবহার হয়েছে, আনতে পারিয়াছিলেন না, অর্থাৎ তাহলে অতীতকালীন সিগা কি? আগের কওমেরা, আগের উম্মতেরা আল্লাহর নবী রাসূলদেরকে যেরকম চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জের মোকাবিলা আগেও কখনো তারা করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। কোরআন শরীফের আয়াতগুলো জান্নাত দিব, জাহান্নাম দিব, এটা সব অতীতকালীন। জাহান্নাম দিয়াছিলাম, জান্নাত দিয়াছিলাম, এরকম ব্যাকরণ, এরকম গ্রামাটিক্যাল স্টাইল, যা সে আলোচনায় যাব না। ফাইন লাম তাফআলু, তোমরা যদি আনয়ন না করো, অলান তাফআলু, লান হচ্ছে ভবিষ্যৎকালে, অতীতকালে তো আনতে পারোই নাই, অলান তাফআলু, ভবিষ্যতেও তোমরা আনতে পারবে না। ফাত্তাকু, দেয়ার ফর, ফা মানে দেয়ার ফর, অতএব ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করতে বলে না, বলে আগুনকে ভয় করো। তোমাদের আল্লাহ তোমাদের জন্য যা দিলেন সেটা তো আল্লাহকে ভয় করলা না। আল্লাহ বললেন যদি তোমরা, তাহলে আগুনকে ভয় করো। আল্লাতি স্ত্রীলিঙ্গের সিগা, আল্লাজি হলো পুরুষবাচক সিগা, আল্লাতি যেটার অকৌদুহা জ্বালানি, ফুয়েল, আর নাস আল হিজারা, মানুষ এবং পাথর। যার জ্বালানিটাই হবে মানুষ এবং পাথর, অন্য কোনো তেল, কেরোসিন, পেট্রোলিয়াম এই সেই লাগবে না, গ্যাস লাগবে না। ওয়াইদ্দাত, রেডি, একদম রেডি আছে। লিল কাফিরিন, কাফেরদের জন্য রেডি আছে, প্রস্তুত আছে। এ হচ্ছে নারের কথা। এরপরে নারের পরবর্তী আয়াতটা আমি সূরা নাম্বার, একই সূরা ৮১ নম্বর আয়াত, পৃষ্ঠা 20-এর দিকে আসছি, পৃষ্ঠা 20। হ্যাঁ, যাহারা পাপ কার্য করে এবং যাহাদের পাপরাশি তাহাদিগকে পরিবেষ্টন করে, তাহারাই অগ্নিবাসী, আগুনের অধিবাসী, আগুনে থাকবে। কিরকম থাকবে? সেখানে তাহারা স্থায়ী হবে। এখানে অ্যারাবিকের সঙ্গে বাংলার একটু অমিল আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাল, হ্যাঁ, মান কাসাবা, যে জিনিসটা তারা অর্জন করেছে, এখানে হলো পাপ কার্য করেছে, এখানে হলো পাপ অর্জন করেছে, পাপ অর্জন হবে, কাজ হবে না। কাসাবা একদম আক্ষরিক অনুবাদ করলে আর কি, আক্ষরিক অনুবাদ করলে কাসাবা, অর্জন করা। সাইয়া, খারাপ জিনিস অর্জন করেছে, খারাপ কাজ করেছে না, অনুবাদে আসছে খারাপ কাজ করেছে, খারাপ জিনিস অর্জন করেছে, গেইন করেছে। অর্জন করা আর করা আরেকটা জিনিস, অর্জন করা এক জিনিস, করা আরেক জিনিস। আমি নামাজ পড়লাম না, খারাপ কাজ করলাম, কিন্তু আমি খারাপ অর্জন করিনি। নামাজ পড়লাম না কোনো কারণে, বা আলসিমির কারণে, বা তার মানে এটা আমি সবসময় যদি নামাজ না পড়ি, নামাজকে অস্বীকার করি, সেটা আবার অর্জন করা, এই খারাপই জিনিসটা আমার অর্জিত। তখন আমি নামাজের উদাহরণ দিলাম, আল্লাহর বিধানের সব কিছুই, আল্লাহর বিধানের সব কিছুই শরিয়া আইন কানুন 1400 বছর আগে চালু ছিল, এখন এটা অচল। আমরা মুসলমানরাই বলেন, উমরা করেন, হজ করেন, এই ধরনের রাজনীতিবিদরাই এটা বলেন যে এখন শরিয়া আইন চলবে না। তার মানে এটা তারা অর্জন করেছেন, এটা জেনে বুঝে বলছেন। তাহলে হ্যাঁ, মান কাসাবা সাইয়া, যারা খারাপই অর্জন করেছে, ও আহাতত মানে
সারাউন্ডিংস, বেষ্টন করে থাকবে, তাদের চারদিকে বেষ্টন করে থাকবে কি সেই খারাপ কাজটা। খাতিয়াতুহু, খাত মানে খারাপ জিনিস, খাতা, গুনা খাতা আমরা বলি না, গুনা খাতা, খাতা মানে সেই দোষগুলো তাদেরকে পরিবেষ্টন করে আছে। আমি সারা জীবন নামাজ লাগবে না, নামাজ পড়া লাগবে না। আমাদের বাংলাদেশেরই একজন বললেন কাবাতে তাওয়াফের চেয়ে 21 শহীদ মিনার তাওয়াফ করা ভালো, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বলেছিলেন ওই আমাদের লক্ষ্মীপুরের কমরেড তোহা। তার মানে ওটা তার অর্জন, ওটা ভুলক্রমে বলেনি, ওটা জেনে বুঝে হিসাব করে এটা সে অর্জন করেছে। ফাউলাইকা, এবং তারা হচ্ছে আসহাবুন নার, সে আবার আসছে আগুনের সাহাবী, আগুনের বসবাসকারী। হুম ফিহা খালেদুন, সেখানে তারা, হুম মানে তারা, ফিহা তার মধ্যে, খালেদুন মানে চিরস্থায়ী হবে। এটা তারপরে 3 নম্বর সূরা 131 নম্বর আয়াত, সূরা আলী ইমরান, পেজ নাম্বার আমার এখানে 100, আমি 100 পৃষ্ঠায় চলে যাচ্ছি। একশো 31 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যাহা কাফেরদের জন্য প্রস্তুত করা হইয়াছে। এটা সূরা বাকারার সেই 24 নম্বর আয়াতের মতোই। এটা সূরা আলী ইমরানের আয়াত, 131 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকুন নার, আগুনকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা প্রস্তুত করা হয়েছে, রেডি করা আছে কাফেরদের জন্য। একদম হুবহু প্রায় একই আয়াত, সূরা ভিন্ন, আয়াত নাম্বারও ভিন্ন, কিন্তু কথায়। তারপরে আসছি সূরা নিসা, 4 নম্বর সূরা, 10 নম্বর আয়াত, পৃষ্ঠা 117, পৃষ্ঠা 117, 10 নম্বর আয়াত। এখানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তাহারা তাহাদের উদরে মানে পেটে অগ্নি ভক্ষণ করে, আগুন খায় আর কি, তাহারা জ্বলন্ত আগুনে জ্বলিবে। এই আয়াত কারিমাটা, এই মহান আয়াতটা অন্য বাকি একটা 3টা আয়াত হচ্ছে একটু ভিন্ন। ওখানে তো ইমানের বিষয় বলা হয়েছে, মক্কি যুগের সেই সিস্টেম, যেটা বলা হয়েছে ইমান আনা না আনার সাবজেক্টে, আল্লাহ রাসূলের আনুগত্য না করার সাবজেক্ট অনুযায়ী বলা হয়েছে, আল্লাহ রাসূলকে স্বীকার না করার বিপরীতে আয়াতগুলো বলা হয়েছে। এখানে বলা হয়েছে সে ইমানদার হোক আর বেঈমানি হোক, এখানে সাবজেক্টটা হচ্ছে ইয়াতিম। আমাদের সমাজে যাদের বাপ মরে যায় আমরা তাদেরকে ইয়াতিম বলি। যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, এই সূরাটা মাদানী সূরা। তাহলে এটা নিসবত বোঝা যায় ইমানদারদের জন্যই, ইমানদারদের জন্যই নিসবতটা মানে দিকে আর কি, ইমানদারদের উদ্দেশ্যে এই সূরাটা, এই আয়াতটা। মক্কি সূরাগুলো ইয়া আইয়ুহান নাস সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, আর মাদানী সূরাগুলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা হয়। তাহলে ইয়াতিমদের সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করে মানে খেয়ে ফেলে, লুটে নেয়,
তাদের উদরে অগ্নিবক্ষণ করে, তাহারা জ্বলন্ত আগুনে জ্বলবে। এটা হচ্ছে দুনিয়ার সামাজিক অপরাধ, ফৌজদারি দণ্ডবিধি। একজন মানুষের সম্পত্তি খেয়ে ফেলা দুনিয়ার সামাজিক অত্যাচার। সামাজিক অত্যাচারের শাস্তিও সেই জাহান্নাম। সে ইমানদার হোক আর বেঈমানদারি হোক, তার শাস্তি কিন্তু জাহান্নাম। কি বলা হচ্ছে শোনা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা, ছোট কাপ দিয়ে কুলুনা খেয়ে ফেলে, আমওয়ালা আল ইয়াতামা, ইয়াতিমদের মাল সম্পদ খেয়ে ফেলে, জুলমান, জুলুম করে, ইন্নামা ইয়াকুনু, নিশ্চয়ই, ইন্নামার অর্থ এখানে নিশ্চয়, ইন্না শব্দটা নিশ্চয়, মা শব্দটার অর্থ না, সেটা হযফ হয়ে গেছে। ইন্নামা হলে নিশ্চয়, ইয়াকুনু ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। ওয়া সায়াসলুনা সাইরা, সায়াসলুনা মানে তারা জ্বলতে থাকবে, সাইর মানে জাহান্নামের একটা নাম, সেই জাহান্নামের আগুন। তাহলে আল্লাহকে বিশ্বাস অবিশ্বাসের সাথে সম্পর্ক, অবিশ্বাস করলে, আল্লাহ রাসূলকে অবিশ্বাস করলে সেক্ষেত্রেও আগুনে জ্বলতে হবে, দুনিয়াতে সামাজিক অপরাধ করলেও আগুনে জ্বলতে হবে। এটা হচ্ছে দুনিয়ার পাপের শাস্তি। এরপরে আসা যাক ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত, পৃষ্ঠা ৯৩৪। ৬ নম্বর আয়াত, সূরা তাহরিম। সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, তোমরা নিজ দিগকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর। সেই সূরা বাকারার ২৪ নম্বর আয়াতের মতো। যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ। এই ফেরেশতারা কিরকম? আযাবের ফেরেশতারা, তাদের হৃদয় খুব কঠিন, নির্মম, স্বভাবটা কঠোর। যারা অমান্য করে না, যাহারা অমান্য করে না আল্লাহ যাহা তাহাদিওকে আদেশ করেন তাহা, এবং তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে। অর্থাৎ ফেরেশতারা নিজের ইচ্ছায় কিছু করেন না, শুধু আল্লাহর আনুগত্য করেন। আল্লাহ যা বলেন তাছাড়া অন্য কিছু করার ক্ষমতা, অর্থাৎ ফ্রিডম, সেন্স অফ ইন্ডিপেন্ডেন্সিস বা সেন্স অফ ফ্রিডম তাদের নাই। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। ইচ্ছা করলে মানুষ খারাপ কাজ করার ইচ্ছা করতে পারে, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে। তো অ্যারাবিকটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু ওয়াকিনা আযাবান্নার, কু শব্দের অর্থ রক্ষা করা। কু আনফুসাকুম, তোমাদের নফসকে রক্ষা করো, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে। কিসের থেকে রক্ষা করবা? নারান, আগুন থেকে। আগুন থেকে রক্ষা করবা। সে আগুন কিরকম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। ওয়াকুদু মানে তার জ্বালানি শক্তি, তার ফুয়েল হবে মানুষ, এবং অল হিজারাত মানে
পাথর। আলাইহা তার মধ্যে কে থাকবে? আলাইহা তার মধ্যে থাকবে মালায়েকাত, ফেরেশতা। গিলাজুন শিদাদুন, শিদাদ মানে কঠিন, গিলাজুন মানে নির্মম, একই রকম শব্দ। গিলাজুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ, তারা তেমন কিছু সুনাল্লাহ মা আমারাহুম, তাদের প্রতি যে জিনিস আদেশ করা হয় তাছাড়া তারা আর অন্য কিছু করতে পারে না। ওয়ায়ামালুনা তারা আমল করে না, মা ইউমারুন যেটা তাদের উপর আদেশ করা হয় সেটাই তারা আমল করে। আর আমারাহুম তারা আমল থেকে, লা ইয়াসুনা তারা তার থেকে বিচ্যুত হয় না, সরে যায় না, আদেশ করা হয় যেটা। তারপরে পঞ্চম আয়াতটা আসছি, সূরা মুলক ৬৭ নম্বর সূরা, ৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারা তাহাদিগের প্রতিপালককে অস্বীকার করে, এটা মক্কি সূরা, এটা ইমানিয়াতের বিষয়, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা না আনার বিষয়ের শাস্তি। এটা সামাজিক শাস্তি না, সামাজিক শাস্তির আয়াতটা সেটা ৪ নম্বর সূরায় গেল, দুনিয়ার শাস্তি যারা ইয়াতীমের হক নষ্ট করে, ইয়াতীমের হক খেয়ে ফেলে। যাহারা তাহাদিগের প্রতিপালকের অস্বীকার করে তাহাদিগের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি, উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। ওয়া এবং লিল্লাজিনা, প্রথম লাম হচ্ছে লি আল্লাজিনা, আলিফ হজফ হয়ে লিল্লাজিনা, হজফ মানে এটা পড়ে গেছে। যেরকম আমরা ইংরেজিতে এম আর বি থাকলে কম ল্যাম বি এর উচ্চারণটা করি না, সেরকম এটাকে বলা হজফ হওয়া আরবিতে। ওয়ালিল্লাজিনা কাফারু যারা অস্বীকার করেছে, বিরব্বিহিম বা মানে উইথ বা প্রতি, তাদের, হুম মানে তারা, তাদের রবকে যারা, অর্থাৎ যারা অস্বীকার করেছে তাদের রবকে, আযাবু জাহান্নাম তাদের জন্য রয়েছে আযাব, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। ও বিসাল মাসির, বেসা মানে কত মন্দ, সেই মাসির মানে প্রত্যাবর্তন, সেই আবাসস্থল হবে, সেই আবাস কত, সেই বসবাসের সারাউন্ডিংসটা, সেই এলাকাটা যেখানে অবিশ্বাসীরা থাকবে অর্থাৎ জাহান্নামে, সেটা কতই না মন্দ। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি নূর এবং নারের বিষয়ে, নূরটা হচ্ছে আলো, নূরটা ফেরেশতা নূরের তৈরি, সেই নূর অন্য, নূর এবং নারের বৈজ্ঞানিকভাবে আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, কারণ একটা প্রসঙ্গ শেষ না করলে, আবার অংশবিশেষ রাখলে সেটা আবার বেখাপ্পা মানে তালগোল পাকিয়ে যায়, এই জন্য ভিডিওগুলো একটু বড় হচ্ছে। নূরের আলোচনা করলাম 30 মিনিট আর নারের আলোচনা করলাম 23 মিনিট, নূর এবং নার একত্রে আলোচনা রাখলাম। যাদের দেখার আগ্রহ আছে, ইচ্ছা আছে, তারা একটু টেনে টেনে কষ্ট করে দেখবেন, অথবা আমার রেফারেন্স নিয়ে আপনারাই বিভিন্ন আপনাদের পছন্দ মতো তাফসির দেখে নেবেন, অর্থ দেখে নেবেন। তো অনুরোধ থাকলো যে কোরআনকে অন্য মানুষের ঘাড়ে চাপিয়ে না দিয়ে নিজে শুধু ফতোয়া খোঁজা, এটা হয়েছে কিনা হুজুর, ওইটা হয়েছে কিনা হুজুর, নিজেরা দেখুন, নিজেরা পড়ুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন, আমিও প্রস্তুতি নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করছি। খোদা হাফেজ।